পর মুহূর্ত থেকে আমি হয়ে গেছি বুদ্ধদেব বসু। আমার প্রত্যেকটি ফিলিং আর আমার ফিলিং নেই, বুদ্ধদেব বসুর ফিলিংটা ভর করেছে আমাকে, সেইটাকে ভেবে নিয়ে কিন্তু বলতে হবে। আমার বাল্যকাল কেটেছে মফস্বলে। দেশের বৃহৎ জীবনের বহুমুখী স্রোত সেখানে পৌঁছতো না, যদি বা কখনো পৌঁছতো সে অনেক দেরি করে এবং অনেক ক্ষীণ হয়ে। অনেক মাসিক ও সাপ্তাহিক পত্রের গ্রাহক হয়ে বালক মনের প্রবল কৌতূহল যথাসম্ভব মেটাবার চেষ্টা করতুম। ওরই ভেতর দিয়ে রাজধানীর প্রাণকল্লোলের সঙ্গে ছিল আমার পরিচয়। ক্বচিৎ এমন ঘটনাও দেশে ঘটে যার অভিঘাতে ম্লানতম মফস্বল থরথর করে কেঁপে জেগে ওঠে। গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন তেমনি একটি ঘটনা। অবাক হয়ে দেখলুম নিঃস্ব নোয়াখালীতে প্রাণের জোয়ার, দেশ শুদ্ধ লোক যেন সব খোয়াবার মন্ত্রে খেপে গেল। সে সময় আমি যদি 10 বছরের বালক না হয়ে 20 বছরের যুবা হতুম, তাহলে নিশ্চয়ই কলেজরূপী সরকারি গোলামখানার ধুলো পা থেকে ঝেড়ে ফেলে ভাগ্যের ভেলাকে ভাসিয়ে দিতুম বিপর্যয়ের অস্থির আবর্তে। কিন্তু আমি তখন এতই ছোট ছিলুম যে পিকেটিং করে জেলে যাবার পর্যন্ত উপায় ছিল না আমার। মেটাবার চেষ্টা করতুম। ওরই ভিতর দিয়ে রাজধানীর প্রাণকল্লোলের সঙ্গে ছিল আমার পরিচয়। আচ্ছা, এইটা করবেন না, ভার্বের থামবেন না। প্রাণকল্লোলের সঙ্গে ছিল আমার পরিচয়, এটা আমরা কখনো বলি না। রাজধানীর প্রাণকল্লোলের সঙ্গে ছিল আমার পরিচয়। এই যে ছিল, গেল, এলো, ও তখন ঘরের মধ্যে এলো, ও ঘরের মধ্যে এসে বলল তা না, ও ঘরের মধ্যে এসে বলল। এই ভার্বের যে ক্রিয়াটা, ওর আগে নো পজ। ওরই ভিতর দিয়ে রাজধানীর প্রাণকল্লোলের সঙ্গে ছিল আমার পরিচয়। উচিত এমন ঘটনাও দেশে ঘটে যার অভিঘাতে ম্লানতম মফস্বল থরথর করে কেঁপে জেগে ওঠে। গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন তেমনই একটি ঘটনা। এখানে তেমনই না, মানে তেমনি একটি ঘটনা, তাহলে আরো স্পেসিফাই করা যায়। অসহযোগ আন্দোলনও তেমনি একটি ঘটনা। গান্ধীজির প্রথম অসহযোগ আন্দোলন তেমনি একটি ঘটনা। অবাক হয়ে দেখলুম নিঃস্ব নোয়াখালীতে প্রাণের জোয়ার, দেশশুদ্ধ লোক যেন সব খোয়াবার মন্ত্রে খেপে গেল।